কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে, দুনিয়াতে তুমি যাও না, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি। দুনিয়া তোমার আসল ঠিকানা নয়। দুনিয়াতে আমি তোমাকে সীমিত হায়াত দিয়ে পাঠিয়েছি। দুনিয়া তোমার আসল ঠিকানা নয় দোস্ত। এই দুনিয়া আমার আসল ঠিকানা নয়। আমার আসল ঠিকানা জান্নাত। এই দুনিয়া আমাদেরকে আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ার হায়াত দিয়ে পাঠিয়েছে আখিরাতের তৈরি গ্রহণ করবার জন্য। এ দুস্থ, কত যুবক ভাই চলে গেল, কত বাবা, কত কারো দাদা, কারো নানা, কারো মা বাবা চলে গেল। আল্লাহু আকবার। কত জনের জানাজার নামাজ পড়াইলাম, কত জনের লাশকে সামনে রেখে জানাজার নামাজ পড়লাম। তারাও তো আমাদের মতো, তারাও তো দুনিয়াতে ছিল। আজকে তারা আমাদের মাঝে নাই। অনেকের বাবা কবরে চলে গেলে 2-4 বছর হয়ে গেছে, একটি বারের জন্য কথা বলা যায় না। সন্তান বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলে, আব্বা তুমি কেমন আছো জানি না। মায়ের কবরের পাশে গিয়ে বলে মা বলে ডাকতে, কিন্তু মার সাথে কথা বলতে পারে না। ওরে দোস্ত, এই দুনিয়া চিরস্থায়ী নয়। ইহা হাম সব মুসাফির হাই, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দোস্ত, আপনি জানেন না, আপনি তো দাঁত দেখায় কিলকিল করে কেমনে হাসতে পারেন? আপনার পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, আপনার পাশের ঘরে মালাকুল মউত জান কবজ করে মাত্র বের হলো। আল্লাহু আকবার। আপনার নামে কাপড়ের বাজারে চলে আসলো। আপনার জন্য পাশ যে বাজার করা হবে, দোকানে বাস হয়ে গেছে রে দোস্ত। আপনার মাইকে, আপনার মৃত্যুর সংবাদ যিনি মাইকে ঘোষণা করবেন, উনি রেডি আছে। আপনার গরম পানি রেডি আছে রে দোস্ত। আপনার কবর যে খনন করবে সেও রেডি আছে। ওই মসজিদের বারান্দায় পালকি রেডি আছে, পালকি। ওই মৃত্যুর বহন করবার খাট রেডি আছে দোস্ত। তুমি আর কতদিন গাফলতের ঘুমে ঘুমাইবা? मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा दूर जाने के लिए? অথচ চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখেন না, আপনি যাদেরকে বিদায় দিয়েছেন তারা তো কেউ ফিরত আসে না। আপনি যাদেরকে কবরস্থানে দাফন করে আসলেন তারা তো আর একটি বারের জন্য ফেরত আসে নাই। ওরে দুষ্ট, কার কথা বলতাম, এখন একটি কথা মনে পড়ে গেছে। আমি আজকে ফজরের নামাজের পর একটু ঘুমায় আসছিলাম। এতগুলো মানুষের সামনে মিথ্যা বললে জিহ্বা কেটে যাবে। ফজরের নামাজের পর ঘুমাইলাম, দেখি আমার শাইখুল মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা আমার ছবি।
আল্লাহু আকবার, দেখি একটা গাড়িতে বসে আছে। আমাকে বলেন 2টা বন নিয়ে আসো, 2টা বন। একটা বন হুজুরে খাইলেন, আরেকটা বন আমাকে দিলেন। আল্লাহর কসম আমার পেটটা বুঝে আসে না, এই মাত্র পেটটা বুঝে আসছে। সারাদিন কাউকে বলি না, এখন মাত্র ইয়া স্মরণ হলো, বুঝে আসছে। তোর দোস্ত দুনিয়াতে কেউ থাকবে না। সাহেব বলেন, বাবা বলেন, ওই যে আমার বাবা বারান্দায় বসে আছে। ও দোস্ত দুনিয়াতে কেউ থাকবে না। কার জন্য তো মায়া, मौत को मत दूर समझो, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गोर जाने के लिए। কোনদিন কোন বাবার সাথে কোন সন্তানকে যাইতে দেখলাম না। ওরে দোস্ত কোনদিন কোন সন্তানের সাথে বাবাকে কবরে যাইতে দেখলাম না। কোনদিন কোন স্বামীর সাথে কোন বিবিকে যাইতে দেখলাম না। ও দোস্ত একটু গাফলতির বন্দা तुझे इस दुनिया से जाना है। अरे आदिल लहू गाफिल तुझे इस दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। अरे दोस्त তুমি কি মরবা না? তোমার মুখের রং এত, তোমার মুখে হাসি কেন? তোমার চেহারার রং পরিবর্তন হয় না কেন? তোমার কি মৃত্যুর ভয় নাই? বলতেছিলাম মারে বৌমা চতুর্পাশে ঘুরঘুর করে। আল্লাহু আকবার কাবীরা, মওতের মুরাকাবা করো, মওতের মুরাকাবা করো। একটু বন্ধ করো, একটু কল্পনা করো। কথার কথা যদি এখন মালাকুল মউত চলে আসে, যদি আমার জানটা যদি বের করা হয়, আল্লাহু আকবার, কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। ওর দুষ্ট জানটা বের হয়ে গেলে আল্লাহু আকবার কবীরা, আপনার জন্য কান্নাওয়ালা হয়তো কয়েক ঘন্টা কান্না করবে, আর তারা আপনাকে কবরে দাফন করবার পর থেকে আরেকটি বারের জন্য খবর দিতে পারবে না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गोर जाने के लिए। मौत को समझाएगा फिर इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। ए दोस्तों দুনিয়ার হায়াত বড় সীমিত। এই লোকটা বসায় দেন, জোর টানতে বসায় দেন। দুনিয়ার হায়াত বড় সীমিত। এ দোস্তা কেতর কেতর কিসের মায়া, এত লোক লালসা কিসের, এত লোক কেন তোমার, এত ক্ষুধা কেন? তুমি কি পুরো দুনিয়া গিলে ফেলতে পারবা? এ দোস্ত এত সম্পদের লোভ লালসা কেন, এত ক্ষমতার লোভ লালসা কেন? এদিকে তাকাবেন, ওদিকে তাকাবেন। হ্যাঁ, এত লোক কিসের দুষ্ট? মৃত্যু সকলের জন্য অবধারিত, ঠিক না? দিকে মৃত্যুর জন্য তৈরি আছে কিনা? কি তৈরি আছে বলেন? জীবনে যা গুনাহ করেছি, গুনাহ কমার করাইতে পারছি? খুব খেয়াল করেন এ দোস্ত। আর দুনিয়া কয়দিন বলেন, বলেন না? আল্লাহু আকবার। দুনিয়া কয়দিন? আল্লাহু আকবার কবীরা। বলে একজন মুসাফির, একজন মুসাফির সফর করতেছে, সফর করতে 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 সে একটা গাছ পাইলে, বড় গাছ,
ছায়াওয়ালা ঢালওয়ালা বড় গাছ পাইল। গাছ পাওয়ার পর কিছুক্ষণ সে বিশ্রাম নিল। ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন, সামান্য কিছু সময়ের জন্য বিশ্রাম নিল। সুম্মা রাহা, আবার সে তার সফর শুরু হলো। ঠিক তেমনি ভাবে দুনিয়ার হায়াত হলো, সে আগেও সফর করতেছিল, সামনেও সফর করবে। মাঝখানে কিছু সময়ের জন্য ক্লান্ত দেহ নিয়ে একটু বট গাছের ছায়ায় যে সময়টুকু সে বিশ্রাম নিল, দুনিয়ার হায়াতটুকু হলো ওই রকম। আমরা দুনিয়াতে মুকিম না মুসাফির? জোরে বলেন, দুনিয়াতে মুকিম না মুসাফির? দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায় কিছুই না। বলেন, সবাই বলেন, পিছনে বলেন, পিছনে বলেন। দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত আখিরাতের তুলনায় কিছুই না। এই দোস্ত, বসছেন যেহেতু কিছু বুঝে ওঠেন, আল্লাহ ওটার তৌফিক দান করুন। দুনিয়ার হায়াত, এত মারামারি, হানাহানি, দৌড়াদৌড়ি দুনিয়ার জন্য, আখিরাতের জন্য কোনো তৈরি নাই, কোনো তৈরি নাই। আল্লাহু আকবার কবীরা। হাই হাই, দুনিয়া হলো ওই গাছের ছায়ায় অল্প সময় যে বিশ্রাম রয়েছে, ওইটুকু। এই জন্য আল্লাহ কি বলেন, क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बईद। क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बईद। रंज के दरिया में किश्ती मौज तूफान है मजीद। আল্লাহু আকবার। মনোযোগ আছে? এই শরীফ মিয়া সারা বছর ডিস্টার্ব করে, এখন ডিস্টার্ব করে। অদুস্ত, দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায়, সবাই বলেন, মনোযোগ নষ্ট হয়ে গেছে কিন্তু, খেয়াল করেন, বলেন, কিছুই না। বুঝছেন কে কে? আরে কিছু বুঝি নাই, না বলতে কেমনে বুঝলেন? দুনিয়ার হায়াত, বলেন। আর এক শরীফের পাগলামি, আমরা সবাই পাগল বনে গেলে এই পাগল কোনো দাম আছে? জোরে বলেন, কথা বলেন। দুনিয়ার হায়াত আখিরাতের তুলনায়, জোরে বলেন, আখিরাতের তুলনায় কিছুই না। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরে জোরে বলেন, সাল্লামের সাথ ফরমান, বলে কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের ওয়াইটিং এ, জাহান্নামেরও জাহান্নামে যাওয়ার ওয়াইটিং এ আছে। জাহান্নামের আসামিরা, তারা জাহান্নামের জন্য এখনো প্রবেশ করানো হয়নি, আছে। জান্নাতের মেহমানরাও এখনো আছে। অদুস্ত, আল্লাহ পাক জাহান্নামের দারওয়ানকে ডাকবে। নাউযুবিল্লাহ বলে নাই? জাহান্নামের দারওয়ানকে ডাকবে, আর এক জাহান্নামীকে ডাকবে। মুসলিম শরীফের হাদিস। জাহান্নামীকে উদ্দেশ্য করে বলবে, জাহান্নামী, নাউযুবিল্লাহ বলেন, জাহান্নামী, নাউযুবিল্লাহ। ওই দিন যেন এই ডাক আবার আপনার জন্য না আসে। আল্লাহু আকবার। বলে, জাহান্নামী, তোমাকে আমি দুনিয়াতে সুখ শান্তির কোন কমতি রাখি নাই। দুনিয়াতে আমি তোমাকে টাকার মালিক বানিয়েছিলাম, সম্পদের মালিক বানিয়েছিলাম, বাড়ি গাড়ির মালিক বানিয়েছিলাম। দুনিয়াতে আমি তোমাকে অনেক সুখে রেখেছিলাম, দুনিয়াতে আমি অনেক তোমাকে শান্তিতে রেখেছিলাম। দুনিয়াতে দুঃখ কষ্ট বলতে তোমাকে কোনো কিছু স্পর্শ করে নাই। জাহান্নামী, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাকের এই কথাটি শুনবার পর জাহান্নামে বলবে, জি আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে অনেক সুখে রেখেছেন, আপনি আমাকে অনেক টাকার মালিক বানিয়েছিলেন। এ দুষ্ট, দুনিয়াতে আল্লাহকে বলবে,
জাহান্নামী বলবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে নারী গাড়ি বাড়ির মালিক বানিয়েছিলেন, আমার সর্দি কাশিও হয় নাই, আমার কোন দুঃখ কষ্ট রোগ ব্যাধি আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ পাক একজন জাহান্নামী দারোয়ানকে বলবে, ও জাহান্নামী দারোয়ান, আমার এই নাফরমান জাহান্নামীকে চূড়ান্ত ভাবে জাহান্নামে তো পড়ে দেওয়া হবে, তবে এখন একটু জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে তাকে জাহান্নামে রাখবে না, তবে জাহান্নামে কিছু মুহূর্ত নয়, 1 মিনিট নয়, কয়েক সেকেন্ড বললে ভুল হবে, তাকে জাহান্নামে প্রবেশ করাবে, সাথে সাথে জাহান্নাম থেকে বের করবে। নাউজুবিল্লাহ বলে না? ও আল্লাহ, এতগুলো জামাতের সালিকিনকে নিয়ে তোমার কাছে ফরিয়াদ জানাই রে মালিক, আমাদেরকে জাহান্নামে দিও না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও আল্লাহ, যে আমল করেছি, যেভাবে জিন্দেগি কাটাইলাম, জাহান্নামটা ছাড়া কিছু চোখে দেখি না রে মালিক। ও আল্লাহ, তোমার রহমতের আশা করে হাত উঠাইলাম, আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো আল্লাহ। গুনাহু কা কিসি भी डुबा दे खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया, छोड़ दी किश्ती मेरी रहमत का दरिया देख कर, आ पड़ा उधर पे तेरी रहमत का सारा देख कर। ও আল্লাহ, তোমার রহমতের সাগর থেকে নৈরাশ হই নাই, এতগুলো আশিকিন, এতগুলো সালিকিন, আমার কলিজার টুকরা ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম। ও আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে একজন কি তোমার প্রিয় বান্দা নাই? ও আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে একজন কি তোমার মায়াওয়ালা বান্দা নাই? আল্লাহ, যার চোখের পানি তোমার কাছে পছন্দ, ওই পানিওয়ালার উসিলায় আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করো আল্লাহ, আমিন। হে দোস্ত, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক জাহান্নামীকে লক্ষ্য করে জাহান্নামের ফেরেশতাকে বলবে, যাও তাকে জাহান্নামে নিয়ে যাও। ওরে দোস্ত, হাদিসটা শুনেছেন, আবারও শুনেন, মন খুলে শুনেন, কান খুলে শুনেন। দোস্ত, যদি মৃত্যুর কথা মনে পড়ে, জাহান্নামের আযাবের কথা মনে পড়ে, জাহান্নামের আগুন সম্পর্কে যদি ধারণা থাকে, আল্লাহর কসম কেউ কোনো গুনাহ করবে না। আজকে আমাদেরকে খাকেশাতের পর্দার মধ্যে আমরা আছি রে দোস্ত। আজকে আমাদের কাছে জাহান্নামের আগুন সম্পর্কে কোনো ধারণা নাই। ওরে দোস্ত, জাহান্নামের আগুন দুনিয়ার মতো নয়, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহু আকবার, দুনিয়ার আগুনের চোখ নাই, জাহান্নামের আগুনের চোখ আছে। দুনিয়ার আগুনের হাত নাই, দুনিয়ার আগুনের পা নাই, জাহান্নামের আগুনের পা আছে, জাহান্নামের আগুনের হাত আছে। জাহান্নামের আগুন কথা বলতে পারে। যখন নাকি আল্লাহ পাক যখন করে জাহান্নামের দিকে ইশারা করে বলবে, খুযুহু ফাকুল্লাহ সুম্মাল জাহিম সাল্লু। এই জাহান্নামের ফেরেশতা, এই আমার নাফরমান বান্দাকে টেনে টেনে নিয়ে যাও, হাত করা ধরে নিয়ে যাও, টেনে 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 হিচড়ে নিয়ে যাও। সারাবিলুহুম মিন কাসিরান। আল্লাহু আকবার। দিন জাহান্নামের লোহার পোশাক, জাহান্নামের লোহার পরিধান করানো হবে, মাথাকে ঢেকে দেওয়া হবে। আল্লাহ, ওই দিন যখন টেনে 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 জাহান্নামের দিকে নিবে, দুইটা পাথরের ঘষণ হলে আগুন লেগে যায়, দুইটা লোহার আঘাত হলে আগুন লেগে যায়।
ওই দিন জাহান্নামের আগুনে চূড়ান্তভাবে নিক্ষেপ করার পূর্বে জাহান্নামের গায়ে যে লোহার পোশাক আছে, লোহার পোশাক, ওই জাহান্নামের গায়ে লোহার পোশাকের গোসলকে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে জাহান্নামের প্রতি আগুন লেগে যাবে দুষ্ট। ওই আগুনকে সইতে পারবেন কিনা জানি না। আল্লাহকে একটু এক ফোঁটা চোখের পানি ফেলে বলেন না মাওলা ना मांगे उससे तू बेजार अरे तरफ से के हम खारू तबा आ बढ़ाऊ तरफ तेरी आएला ओ अल्लाह तुम्हें करी दी है गावे मकसद में इसियान मंशूर ना हम जबे সামনের দিকে আগাইব ও আল্লাহ, কিন্তু মাঝখানে গুনাহ নামক পর্দা পড়ে যায়। ও আল্লাহ, পর্দার আমাদের বান্দায়ে বিগড়ি খতা, পর্দার আমাদের বান্দায়ে বিগড়ি খতা। ও আল্লাহ, তোমার কিছু বলা তো গুনাহ। ইয়া আল্লাহ, নাটুর রওজাতুল সুন্নাহ মাদ্রাসার ময়দানে হাজির হয়ে গেছি। ও আল্লাহ, একটু রহমতের নজর দাও না। ইয়া আল্লাহ, একটু রহমতের নজর দাও না। ও আল্লাহ, একটু মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ও আল্লাহ, এই জামাতকে মাফ করে দাও না মালিক। আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইন্দি মিন আমালি। ও আল্লাহর বান্দারা, বুঝতেছেন কিনা জানি না, জাহান্নামের আগুনের শোক আছে, শোক কি আছে? জাহান্নাম আগুনে কথা বলতে পারে। যখন নাকি জাহান্নামী, যখন নাকি আল্লাহর দুশমন নাফরমানদের দিকে যখন ইঙ্গিত দেওয়া হবে, আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে আসে দে, বলে আয় 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 জাহান্নামী ও নাফরমান, তোর জন্য অনেকদিন ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার্ত। আল্লাহু আকবার, চতুর্পাশে জাহান্নামের আগুন ঘিরে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন না আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই ছেড়ে দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমার মুখে মুখে বলেন আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইন্দি মিন আমালি। আল্লাহ মাফ করে দেন। দোস্ত, জাহান্নামীকে বলা হবে, জাহান্নামকে একটু জাহান্নামে নিয়ে যাও। নাউযুবিল্লাহ বলে নাই? আরে জবান খুলেন। আমরা তো বড় আশা নিয়ে বসেছি। এই যে স্পেন থেকে আসছে, স্পেন থেকে বুড়া মানুষ, স্পেন থেকে শুধু ইসলামের জন্য আল্লাহর বান্দারা আসছে। এই জিদ্দা থেকে আসছে আব্দুল জলিল শাহ হুজুর, মুফতি আব্দুল কাইয়িম শাহ, এই মক্কা থেকে আসছে, জিদ্দা থেকে আসছে, শ্রীলঙ্কা থেকে আসছে। কেন আসছে তারা? বলেন, আপনারা কেন আসছেন? বলেন, বলেন না। বলবে জাহান্নামীকে, বলবে জাহান্নামে নিয়ে যাও। চূড়ান্ত ভাবে নয়, কয়েক সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবে।
আবার সাথে সাথে জাহান্নাম থেকে বের করে আমার কাছে নিয়ে আসবে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজকে যোহর নামাজ উলামাদেরকে বলেছি, গতকালও বলেছি, সবাই কান খুলে খেয়াল করেন। ইসলাহি ইজতিমা বলেন, ইসলাহি জুর, কোন প্যান্ডেলের নাম নয়। আমার মুখে মুখে বলেন ইসলাহি ইজতিমা, প্যান্ডেলের নাম নয়, খাওয়া দাওয়ার নাম নয়, মাইকের নাম নয়, এমনকি ওয়াজেরও নাম নয়। কয়টা কথা বলছি মনে থাকবে? ইসলাহি জুর, ইজতিমা জুর একই কথা। আমরা শব্দের পিছনে পড়ি না। বলেন ইসলাহি জুর, ইসলাহি ইজতিমা, কোন প্যান্ডেলের নাম নয়, শামিয়ানার নাম নয়, মাইকের নাম নয়, খাওয়া দাওয়ার নাম নয়, এমনকি ওয়াজের নাম নয়। কথাটা কে কে বুঝছেন? হুজুর বারবার হাত উঠান কেন? আল্লাহ যখন নিয়ে জীবতে আসছেন প্রত্যেককে বলতে হবে ইনশাআল্লাহ। বলে নাই কে কে বলবেন?